বাংলাদেশের দক্ষিণের একটি দ্বীপ, যার চারদিকে নদী, মাঝখানে আছে প্রায় 20 লক্ষ মানুষ। তাদের মাথায় হাজারো স্বপ্ন, যাকে বলা হয় বাংলাদেশের দ্বীপের রানী। হ্যাঁ, আমি বলতেছি যুগের পর যুগ ধরে বঞ্চিত হওয়া ভোলা জেলার কথা। কিন্তু এই সৌন্দর্যের মাঝে আছে এক গভীর অপেক্ষা, এক দীর্ঘশ্বাস, একটি সেতুর অপেক্ষা, ভোলা বরিশাল সেতু। আজ দ্য বিউটি অব দ্য আননোন আপনাদের নিয়ে যাবে সেই স্বপ্নের পথে, যে স্বপ্ন শুধু ইট বালুন নয়, মানুষের জীবন বদলে দেওয়ার। ভোলা বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ জেলা। এখানকার মানুষের জীবন নদী নির্ভর। সকাল শুরু হয় লঞ্চের শব্দে, রাত শেষ হয় নদীর ঢেউয়ের শব্দে। হাজার হাজার মানুষ প্রতিদিন নদী পাড়ি দেয় কাজের সন্ধানে, চিকিৎসার জন্য, শিক্ষার জন্য। কিন্তু নদী, যা আমাদের জীবনের অংশ, সেই নদী আবার বাধা হয়ে দাঁড়ায় আমাদের স্বপ্নের পথে। কি নেই এই ভোলা জেলায়? প্রকৃতির অপার সৌন্দর্য, মেঘনা নদীর বুকে তাজা ইলিশ, মাঠের বুকে গ্যাসের খনি। আমাদের সবই আছে, নেই শুধু একটি সেতু। কেবল একটি সেতু 20 লক্ষেরও অধিক মানুষের জীবন বদলে দিতে পারে। ভোলা বরিশাল সেতু হলে আমরাও দেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হতে পারবো। আমাদের সময় বাঁচবে, দেশের অর্থনৈতিক চাকা আরো চাঙ্গা হবে। বর্ষা মৌসুমও থাকবে ভোলা জেলার সাথে দেশের অবাধ যোগাযোগ ব্যবস্থা। ভোলার কৃষি, মৎস্য, পর্যটন সবকিছু যুক্ত হবে মূল ভূখণ্ডের সঙ্গে। একজন কৃষকের শস্য, একজন জেলের ইলিশ, একজন ছাত্রের স্বপ্ন, সবই দ্রুত পৌঁছে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। দেশ আগাচ্ছে, কিন্তু ভোলা জেলার মানুষ আগাচ্ছে না। বর্ষা মৌসুমে অধিকাংশ সময়ই থাকে লঞ্চ বন্ধ। বড় কোনো বিপদে ভোলা জেলা থেকে বাহির হওয়ার কোনো সুযোগ নেই। সবাইকে চুপচাপ হয়ে গুনতে হবে মৃত্যুর প্রহর, 1970 সালের ঘূর্ণিঝড়ের মতো। আত্মীয় স্বজন কিংবা কেউ যদি অসুস্থ হয়ে যায়, ভালো চিকিৎসার জন্য ভোলা জেলা থেকে বাহির করার কোনো সুযোগ নেই, কেননা লঞ্চ বন্ধ, কারণ ঘূর্ণিঝড়। এইসব ঘটনা আমাদের সাথে অহরহই ঘটে। আমাদের এত সম্পদ থাকা সত্ত্বেও সরকার কেন আমাদের ভোলা বরিশাল সেতু দিচ্ছে না? এর পিছনে আছে গভীর ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের বেড়া আমাদের ভাঙতে হবে, আদায় করতে হবে আমাদের অধিকার। আমি আছি, আপনি আছেন, আমরা সবাই মিলে আদায় করব আমাদের অধিকার। ভোলা বরিশাল সেতু চাই।